Dear students, today we are going to discuss about kidney. আমরা আজকে ইউরিনারি সিস্টেম শুরু করব কিডনি দিয়ে। ইউরিনারি সিস্টেম দিয়ে প্রথমে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেম ডেভেলপমেন্টালি যদি আমরা দেখি, ইউরিনারি সিস্টেম আর জেনিটাল সিস্টেম বা রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ক্লোজলি রিলেটেড. Urinary system developmentally related to the genital or reproductive system. Both develop from the intermediate mesoderm. ইউরিনারি সিস্টেমও ডেভেলপ করে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে, আবার জেনিটাল সিস্টেমও ডেভেলপ করে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে, যার কারণে এই দুইটাকে আমরা একসাথে জেনিটো ইউরিনারি সিস্টেম বলে থাকি। Anatomically, these two systems are separate in female. However, urethra is common in these two systems in case of male. Anatomically যদি আমরা দেখি ফিমেলের ক্ষেত্রে ইউরিনারি সিস্টেম জেনিটাল সিস্টেম টোটালি সেপারেট, বাট মেলের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে ইউরেথ্রা is a part of urinary system and also a part of genital system. Function কি? ইউরিনারি সিস্টেমের ফাংশন মেনটেনেন্স অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট হোমিওস্টেসিস, বডির ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে, এক্সক্রেশন অফ টক্সিক মেটাবোলাইট ওয়াস্ট প্রোডাক্টস লাইক ইউরিয়া, ক্রিয়েটিনিন, বডির যত টক্সিক ওয়াস্ট প্রোডাক্ট থাকে সেগুলো এক্সক্রেট করে, অ্যান্ড এই ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স অ্যান্ড টক্সিক অ্যান্ড প্রোডাক্ট এক্সক্রেট করার মাধ্যমে যে অ্যান্ড প্রোডাক্টটা হয় সেটাকেই আমরা বলি ইউরিন. দিস ইউরিন ইজ ফর্মেশন অ্যান্ড এক্সক্রেশন. এই দুইটা কাজই হচ্ছে urinary system. These functions mainly done by the kidney. Formation of urine mainly done by the kidney. Components of urinary system. Urinary system আমরা কি কি জিনিস দেখতে পাই? এই দুই দিকে দুইটা কিডনি, রাইট কিডনি লেফট কিডনি, রাইট কিডনি লেফট কিডনি থেকে বের হবে ইউরেটার, এখানে ইউরিন ফর্মেশন হবে, সেই ইউরিনটা পাস করে নিয়ে আসবে ইউরিনারি ব্লাডারে বাই দ্য ইউরেটার ইউরিনারি ব্লাডারে ইউরিনটাকে নিয়ে আসবে, ইউরিনারি ব্লাডারে ইউরিন স্টোর হবে, স্টোর হওয়ার পরে উপযুক্ত সিচুয়েশনে এই ইউরিনারি ব্লাডার থেকে ইউরিনটা ইউরেথ্রা দিয়ে এক্সপালশন হবে. তাহলে কম্পোনেন্টস অফ ইউরিনারি সিস্টেম কম্পোজড অফ 2 কিডনি, 2 ureter, 1 urinary bladder and 1 urethra. Kidney is a paired excretory organ. Kidney is a large একটা gland, paired excretory organ, looks like dark reddish brown in color. It is a highly vascular organ. অনেক বেশি ব্লাড সাপ্লাই এটার মধ্যে, and it is essential for life. কিডনি ছাড়া কেউ বাঁচতে পারবে না. It is essential for life. It is retroperitoneal, that means situated behind the peritoneum. Synonymous, অনেকে কিডনিকে রেনাল হিসেবে বলা হয়, রেনাল. নেফ্রোস মানেও কিডনি, নেফ্রোস, নেফ্রন, নেফ্রিক, প্রোনেফ্রোস, দিস টার্ম ইজ রিলেটেড টু দ্য কিডনি. নেক্সট আসে এক্সটেনশন অফ কিডনি. কিডনি আমরা কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করে? From the upper border of body of 12th thoracic vertebra. আমরা যদি এখানে দেখি, this is 11th thoracic vertebra, this is the 12th thoracic vertebra. 12th thoracic vertebra bodiর upper border থেকে to the center of body of third lumbar vertebra. third lumbar vertebra center পর্যন্ত কিডনি এক্সটেন্ড করে. or 11, এছাড়া আরেকটা মেজারমেন্টে আমরা বলতে পারি from 11th thoracic spine. 11th thoracic vertebra spine থেকে spine of third lumbar vertebra spine পর্যন্ত. Often right kidney is slightly lower, about an inch lower than the left kidney. About 1 inch lower থাকে right kidney left kidney চেয়ে. কেন? Due to presence of liver. The left kidney is a little nearer to the midline than the right. লেফটটা মিডলাইনের কাছে থাকে রাইটের চেয়ে. Location of the kidney located, এটা পিছনের ভিউ, posterior view. Kidney located in the posterior abdominal wall, just vertebral column এর দুই সাইডে থাকে paravertebral gutter. This paravertebral gutter এর মধ্যেই lumbar region এ আমরা পাই kidney located in the posterior abdominal wall, one on each side of the vertebral column, and যেহেতু এটা retroperitoneal, so it is lies behind the peritoneum. আমরা যদি রিজিয়নস হিসাব করি তাহলে কিডনিকে আমরা পাই ইপিগ্যাস্ট্রিক, হাইপোকন্ড্রিয়াক, লাম্বার অ্যান্ড আম্বিলিক্যাল রিজিয়নে. epigastric, hypochondriac, lumbar and umbilical region. And transpyloric plane
দেখা যায় আপার পার্ট অফ হাইলাস অফ রাইট কিডনির হাইলামের আপার পার্ট দিয়ে যায়, আর লোয়ার পার্ট অফ হাইলাম অফ লেফট কিডনির হাইলামের লোয়ার পার্ট দিয়ে যায়, ট্রান্সপাইলোরিক প্লেন। এই রিলেশনটা জিজ্ঞেস করা হয়। মোবিলিটি, কিডনি হচ্ছে মোবাইল ফর ইটস সাব ডায়াফ্রামেটিক পজিশন, ডায়াফ্রামের নিচে থাকে বলে সেটা হচ্ছে মোবাইল। লিভার রেসপিরেশনের সাথে ডায়াফ্রাম মুভ করে, সাথে কিডনিও মুভ করে। মুভস অ্যাবাউট 2.5 সেন্টিমিটার ডিউরিং ইন্সপিরেশন, এক্সপিরেশনের সাথে সাথে 2.5 সেন্টিমিটার অ্যাবাভ ডাউনার্স মুভমেন্ট হয়। পালপেবিলিটি, নর্মালি কিডনি পালপেবল না, normally not palpable in healthy adult but can feel in thin person, একদম lean and thin যে পারসনের ক্ষেত্রে আমরা ফিল করতে পারি। বাই ম্যানুয়ালি পালপেট করা হয়, পিছন দিকে একটা হাত দিয়ে, সামনে দিয়ে একটা হাত দিয়ে পালপেট করা হয়। কিডনিকে আমরা বলি ব্যালোটেবল, বাম হাত দিয়ে আমরা প্রেস করে আপওয়ার্ডস ডিরেকশনে একটা থার্স্ট দিই, সাথে আমরা ডান হাত দিয়ে এন্টেরিয়র পজিশনে যে হাতটা রাখি সেটার মধ্যে আমরা ফিল করি কিডনিকে, এটাকে বলা হচ্ছে ব্যালোটেবল। এর জন্য এটা তোমরা ক্লিনিক্যাল সাইডে যখন যাবা আরো ভালো করে জানবা। সো কিডনি ইজ ব্যালোটেবল। কিডনির অ্যাক্সিস যদি আমরা দেখি, লং অ্যাক্সিস অফ কিডনি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, লং অ্যাক্সিস অফ কিডনি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, অ্যান্ড ট্রান্সভার্স অ্যাক্সিস ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। অ্যাক্সিস খুব ইম্পর্ট্যান্ট। কিডনির লং অ্যাক্সিস হচ্ছে ডাউনওয়ার্ডস ল্যাটারালি ডিরেক্টেড থাকে, ট্রান্সভার্স অ্যাক্সিস ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। অ্যানাটমিক্যাল পজিশন, যখন আমাদের কাছে ভিসেরা থাকবে তখন কিডনি সাথে ইউরেটার সহ থাকে। সো এবং হাইলামের মধ্যে অনেক ভিসেরায় কিছু ভেসেলস থাকে, তাই আমরা ভিসেরাটাকে হাতে নিয়ে বলবো দিস ইজ দ্য ভিসেরা বা স্পেসিমেন অফ কিডনি উইথ ইউরেটার অ্যান্ড ভেসেলস। আপার পোল ইজ ব্রড অ্যান্ড লোয়ার পোল ইজ ন্যারো। আপার নিচ আমাদের আইডেন্টিফাই করতে হবে কিভাবে, আপার পোল ব্রড থাকে, লোয়ার পোল ন্যারো থাকে। Anterior surface is irregular, posterior surface is smooth. Anterior surface কিছু উঁচু নিচু থাকে, আর posterior surface টা flat and smooth থাকে। Medial border present a depression called hilum. Medial border এ hilum থাকে, lateral border is convex directed downwards. Lateral border is convex, আর medial border এ আমরা পাই একটা ডিপ্রেশন যেটাকে বলা হয় হাইলাম। তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র চেনার জন্য অ্যান্টেরিয়র সারফেসটাকে আমরা বললাম ইরেগুলার থাকে, পোস্টেরিয়র সারফেস ফ্ল্যাট অ্যান্ড স্মুথ থাকে। আপার পোল উপর নিচ চেনার জন্য আপার পোলকে বললাম ব্রড থাকে, লোয়ার পোলকে বললাম ন্যারো থাকে। মিডিয়াল ল্যাটারাল চেনার জন্য আমরা বললাম মিডিয়াল বর্ডারে একটা ডিপ্রেশন থাকে যেটাকে আমরা বলি হাইলাম। Long axis of kidney directed downwards and laterally, and transverse axis directed backwards and laterally. এই লং অ্যাক্সিস ডাউনওয়ার্ডস ল্যাটারালি হওয়ার কারণে কি হয়, আপার পোল বা আপার এন্ড অফ কিডনি ইজ নিয়ারার টু দ্য মিড লাইন দেন দ্য লোয়ার পোল, এটা থাকে। স্ট্রাকচারস ইন দ্য হাইলাম, রেনাল ভেন, রেনাল আর্টারি, রেনাল পেলভিস ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, পিছন থেকে সামনে যদি যাই তাহলে সামনে থেকে পিছনে যদি দেয় রেনাল ভেন, রেনাল আর্টারি অ্যান্ড রেনাল পেলভিস পাই। Pelvis of ureter descends vertically downwards as ureter without any twisting and lies posterior to the hilum. Anatomical position এ ভিসেরা পড়ার পরে প্রথম পয়েন্টটাই হবে এই লাস্টেরটা। আমরা প্রথমেই বলবো the kidney, it is a specimen of kidney with ureter and vessels. Renal pelvis lies posterior to the hilum, descends vertically downwards without any twisting. এটা হচ্ছে ফার্স্ট অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ দ্য কিডনি। তারপরে আমরা বাকিগুলো বলবো অ্যান্টেরিয়র সারফেস ইরেগুলার, পোস্টেরিয়র সারফেস ফ্ল্যাট, মিডিয়াল বর্ডার মার্কড বাই দ্য হাইলাম, আপার পোল ইজ নিয়ারার দেন দ্য মিড লাইন। এই জিনিসগুলো বললেই হয়ে যাবে। একদম নিচে পয়েন্টসটা হচ্ছে সবার আগে বলতে হবে। এখানে আমি বলি নাই কারণ আমরা এখনো ফিচার্স পড়ি নাই, এই জন্য। আসি এক্সটার্নাল ফিচার্স। কিডনির এক্সটার্নাল ফিচার্সের মধ্যে কিডনি শেপ, শিমের বিচির মতো দেখতে। কিডনি ইজ বিন শেপ। লেংথ হচ্ছে 11 সেন্টিমিটার, 11 to 12 সেন্টিমিটার, ব্রেথ 6 সেন্টিমিটার। এন্টেরিয়র পোস্টেরিয়র থিকনেস যদি আমরা দেখি ইট ইজ 3 সেন্টিমিটার। এন্ড ওয়েট অফ কিডনি 150 গ্রাম ইন মেল অ্যান্ড 135 গ্রাম ইন ফিমেল। মেজারমেন্টগুলো জানতে হবে। লেফট কিডনি is a little longer and narrower than the right. লেফট কিডনিটা লম্বা এবং ন্যারো থাকে রাইট ওয়ানের চাইতে। কিডনির এক্সটার্নাল ফিচার্স যদি আমরা দেখি কি পাই, it is the upper pole of the kidney, it is the lower pole of the kidney, this is the lateral border of the kidney convex, and this is the medial border of the kidney. This one is the anterior surface
and this one is the posterior surface of the kidney. দুইটা পোল, দুইটা সারফেস, দুইটা বর্ডার। আসি আমরা একটা একটা করে ডেসক্রাইব করব। পোলস অফ দ্য কিডনি। আপার পোল প্রথমেই বলেছিলাম, আপার পোল ইজ ব্রড, লাইজ এট দ্য লেভেল অফ 12 ভার্টিব্রা বা 11 thoracic ভার্টিব্রার স্পাইন বরাবর থাকে আপার পোল লাইজ 2.5 সেন্টিমিটার এওয়ে ফ্রম দ্য মিড লাইন। রিলেশনে আমরা পাই দুইটা কিডনিরই রাইট লেফট দুইটারই আপার পোলের মধ্যে বসানো থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড, কিডনির উপরে থাকে, এজন্যই তার নাম সুপ্রারেনাল। So upper pole is related to the suprarenal gland. আসি আমরা lower pole is pointed. Lower pole হচ্ছে pointed, lies at the level of center of body of third lumbar vertebral body সেন্টারে বা spine of third lumbar vertebra তে আমরা lower pole কে পেয়ে থাকি, and it is situated 7.5 cm away from the midline. দেখো কতটুকু ডিফারেন্স, আপার পোল থেকে 2.5 সেন্টিমিটার মিডলাইন থেকে, লোয়ার পোল থেকে 7.5 সেন্টিমিটার away from the midline, and it lies about 2.5 centimeter above the iliac crest. iliac crest এর সাথে যদি আমরা হিসাব করি, iliac crest থেকে 2.5 সেন্টিমিটার উপরে থাকে। আলটিমেটলি আমরা যা জানি সেটাই জিস্ট কথা, যা আপার পোল ইজ নিয়ারার টু দ্য মিডিয়ান প্লেন দেন দ্য লোয়ার পোলস। এটা কিডনি যখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরা হবে এই পয়েন্ট মেনটেন করে ধরতে হবে। নেক্সট এসে আমরা সারফেস অফ দ্য কিডনি। আসি anterior surface is irregular and flat, and it is difficult to identify the surface. ভিসেরা স্টোর করে রাখা হয় তো অত কনভেক্স, ইরেগুলার, ফ্ল্যাট, স্মুথ এত ভালো বোঝা যায় না, এই জন্য ভিসেরার মধ্যে আমরা anterior posterior surface আইডেন্টিফাই করা কষ্ট হয়। এই anterior posterior surface আইডেন্টিফাই করার জন্য আমরা হাইলামের স্ট্রাকচারগুলো দেখে থাকি। আমরা বলেছি যে হাইলামের সবচেয়ে পিছন দিকে বের হয় রেনাল পেলভিস, তাই রেনাল পেলভিস যেখানে যে সাইডে থাকবে সেই সেটটি হচ্ছে পোস্টেরিয়র সারফেস, তার অপোজিট সেটটি হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এইভাবেই আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সারফেসকে আইডেন্টিফাই করি। তাহলে দ্য প্রপার ওয়ে টু আইডেন্টিফাই দ্য সারফেস বাই এক্সামাইন দ্য স্ট্রাকচারস ইন দ্য হাইলাম ফ্রম অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র আমরা কি কি স্ট্রাকচার পাই? রেনাল ভেইন, রেনাল আর্টারি অ্যান্ড রেনাল পেলভিস। আসি আমরা পোস্টেরিয়র সারফেস। আচ্ছা, রিলেশন অফ anterior posterior surface আমরা হাইলামের স্ট্রাকচার দেখে চিনলাম। এখন আসি anterior surface এর ডিরেকশন। anterior surface আগেই বলেছি ইট ইজ ইরেগুলার সারফেস, ইট ইজ ডিরেক্টেড anterolaterally, ডিরেকশনটা হচ্ছে anterolaterally। রিলেশন অফ দ্য রাইট কিডনির anterior surface এর রিলেশন আমরা যদি দেখি এখানে ছবিতে, দিস ওয়ান ইজ দ্য রাইট কিডনির এই আপার পোলের কাছাকাছি জায়গায় থেকে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল এরিয়া বলা হয় এটাকে। This portion is related to the liver বা hepatic area related to the liver, and হাইলামের কাছাকাছি এই রিজিয়নটা related to the duodenum, the second part of the duodenum থাকে এখানে। আর এই জায়গাটা রিলেটেড টু কোলিক এরিয়া যেখানে থাকে হেপাটিক প্লেক্সার অফ কলন, আর লোয়ার পোলের জাস্ট টার্মিনাল কাছাকাছি জায়গায় থাকে জেজুনাল এরিয়া। তাহলে anterior surface of right kidney রিলেশনে আমরা পেলাম suprarenal gland, liver, second part of the duodenum, hepatic plexus of colon and jejunum। তার মধ্যে সবগুলাই হচ্ছে নন পেরিটোনিয়াল, দ্যাট মিন্স পেরিটোনিয়াম কাভার্ড থাকে না, except দুইটা এরিয়া। হেপাটিক এরিয়া is covered by the peritoneum, this hepatic area is covered by the peritoneum, and jejunal area is covered by the peritoneum. hepatic area and jejunal area covered by the peritoneum, বাকি এরিয়াগুলো হচ্ছে নন পেরিটোনিয়াল। নেক্সট আসি রিলেশন অফ দ্য লেফট কিডনি, রিলেশন অফ অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনির ক্ষেত্রে এখানে এপিক্যাল আপার পোলের কাছাকাছি আমরা পাচ্ছি লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। দিস ট্রায়াঙ্গুলার পোর্শন ইজ রিলেটেড টু দ্য স্টমাক অর গ্যাস্ট্রিক এরিয়া। ল্যাটারাল পার্ট অ্যালং দ্য ল্যাটারাল বর্ডার আপার পার্টে আমরা পাচ্ছি স্প্লেনিক এরিয়া রিলেটেড টু দ্য স্প্লিন। হাইলামের কাছাকাছি এই মাঝখানের পোর্শনটা হচ্ছে পেনক্রিয়েটিক এরিয়া রিলেটেড টু দ্য পেনক্রিজ। আমরা জানি পেনক্রিজের পিছনে আপার বর্ডারে স্প্লেনিক ভেসেলস থাকে, তার মানে ওই জায়গাটায় থাকে পেনক্রিজের রিলেশনের কাছাকাছি জায়গায় এখানে থাকে স্প্লেনিক ভেসেলস, যেটা এখানে দেখানো হয় নাই, স্প্লেনিক ভেসেলস। এইখানে থাকে হচ্ছে কোলিক এরিয়ার মধ্যে থাকে স্প্লেনিক প্লেক্সার অফ দ্য কলন ল্যাটারাল পোর্শনে, আর মিডিয়াল সাইডে থাকে জেজুনাম। ঠিক আছে, তাহলে লেফট কিডনিতে আমরা পেলাম সুপ্রারেনাল গ্ল্যান্ড, স্টমাক, স্প্লিন, পেনক্রিজ, স্প্লেনিক ভেসেলস, জেজুনাম অ্যান্ড স্প্লেনিক প্লেক্সার অফ দ্য কলন।
এর মধ্যে সবগুলোই নন পেরিটোনিয়াল অ্যাকসেপ্ট স্টমাক। স্টমাক ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার, সুতরাং স্টমাকের জায়গায় পেরিটোনিয়াম থাকবে, স্প্লিনের জায়গায় পেরিটোনিয়াম থাকবে, আর জেজুনামের জায়গায় স্প্লেনিটোনিয়াম। স্টমাক, স্প্লিন অ্যান্ড জেজুনাল এই এরিয়াগুলো হচ্ছে পেরিটোনিয়াল কাভার্ড, বাকিগুলা পেরিটোনিয়াম কাভার্ড না, নন পেরিটোনিয়াল স্ট্রাকচার। রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট, ছবি এঁকে ভালো করে শিখতে হবে। নেক্সট আসি আমরা পোস্টেরিয়র সারফেস। আমরা বলেছি পোস্টেরিয়র সারফেসটা স্মুথ অ্যান্ড ডিরেক্টেড পোস্টেরিয়র মিডিয়ালি। পোস্টেরিয়র সারফেসের রিলেশন দুইটা কিডনিতে প্রায় একই। বোথ কিডনির ক্ষেত্রে আমরা পোস্টেরিয়র সারফেসে পাই ডায়াফ্রাম, প্রথমে থাকে ডায়াফ্রাম দিয়ে কাভার। দিস এরিয়া ইজ রিলেটেড টু দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রামের কোন পোর্শনটা থাকে? মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টস। মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টস। মাসেলের মধ্যে আমরা পাই সোয়াস মেজর, কোয়াড্রাটাস লাম্বুরাম অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল। মাসেলের মধ্যে আমরা পাচ্ছি সোয়াস মেজর, কোয়াড্রাটাস লাম্বোরাম অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল। নার্ভসের মধ্যে সাবকোস্টাল নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ। এখানে নার্ভগুলো দেখানো নেই, আমরা পরের ছবিতে নার্ভগুলো দেখতে পাবো। এরপরে পোস্টেরিয়র সারফেসে ডায়াফ্রাম, মিডিয়াল ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, মাসেলের মধ্যে সোয়াস মেজর, কোয়াড্রাটাস লাম্বোরাম অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। নার্ভসগুলো এখানে ছবিতে দেখানো হয়নি, আমরা পরে পাবো সাবকোস্টাল নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ। ব্লাড ভেসেলসের মধ্যে আমরা পাই সাবকোস্টাল ভেসেলস। রাইট কিডনি রিলেটেড টু দ্য 12th rib অ্যান্ড লেফট কিডনি রিলেটেড টু দ্য 11th and 12th rib। রাইট কিডনি যেহেতু একটু নিচে থাকে, এটা লেফট এটা রাইট। রাইট কিডনি যেহেতু নিচে থাকে এই জন্য এই ক্ষেত্রে আমরা শুধু 12 rib পাই, আর লেফট কিডনি একটু উপরে থাকে এই জন্য 11, 12 rib পেয়ে থাকি। এইখানে ছবিতে সুন্দর করে দেখানো আছে রিলেশনস অফ পোস্টেরিয়র সারফেস অফ বোথ কিডনি। দিস ওয়ান ইজ দ্য রাইট কিডনি, দিস ওয়ান ইজ দ্য লেফট কিডনি। রাইট কিডনির ক্ষেত্রে 12th rib, সাথে আমরা মিডিয়াল ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, ডায়াফ্রাম, এখানে সোয়াস মেজর, কোয়াড্রাটাস লাম্বোরাম, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, মাসেলসের মধ্যে সাবকোস্টাল ভেসেলস অ্যান্ড নার্ভস, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ। লেফট কিডনির ক্ষেত্রে আমরা দেখি 11, 12th rib, ডায়াফ্রাম, মিডিয়াল ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, সাবকোস্টাল ভেসেলস অ্যান্ড নার্ভস, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, সোয়াস মেজর মাসেল, কোয়াড্রাটাস লাম্বোরাম অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল। দিস ইজ দ্য রিলেশন অফ পোস্টেরিয়র সারফেস অফ বোথ কিডনি। এটাও ছবি এঁকে সুন্দর করে শিখতে হবে। আসি বর্ডার্স। কিডনির ল্যাটারাল বর্ডারটা কনভেক্স থাকে। রাইট কিডনির ক্ষেত্রে ল্যাটারাল বর্ডার রিলেটেড টু দ্য, এটা হচ্ছে কিডনি, এখানে থাকে লিভার। ল্যাটারাল বর্ডার রিলেটেড টু দ্য রাইট লোব অফ দ্য লিভার, আর এখানে থাকে কলনের হেপাটিক প্লেক্সার অফ দ্য কলন। রাইট কিডনির ক্ষেত্রে ল্যাটারাল বর্ডার রিলেটেড টু দ্য রাইট লোব অফ দ্য লিভার অ্যান্ড হেপাটিক প্লেক্সার অফ দ্য কলন। আর লেফট কিডনির ক্ষেত্রে আমরা জানি এখানে থাকে স্প্লিন। লেফট কিডনির ক্ষেত্রে লেফট রিলেটেড টু দ্য ল্যাটারাল বর্ডারের মধ্যে রাইটে পেলাম রাইট লোব অফ লিভার, হেপাটিক প্লেক্সার অফ কলন, লেফটে পেলাম স্প্লিন অ্যান্ড ডিসেন্ডিং কলন। আসি মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডারকে আমরা তিনটা পার্টে ভাগ করব হাইলাম দিয়ে। হাইলামের উপরে আপার পার্ট, হাইলাম মিডল পার্ট অ্যান্ড হাইলামের নিচে লোয়ার পার্ট। হাইলামের উপর আপার পার্ট লাইজ অ্যাবাভ দ্য হাইলাম। মিডিয়াল বর্ডারে আপার পার্ট লাইজ অ্যাবাভ দ্য হাইলাম অ্যান্ড দিস পোর্শন ইজ কনভেক্স। এই যে এইটা হচ্ছে আপার পার্ট, দিস পোর্শন ইজ কনভেক্স, লাইজ অ্যাবাভ দ্য হাইলাম, রিলেটেড টু দ্য সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই দেখো সুপ্রারেনাল গ্ল্যান্ড এটার সাথে রিলেটেড থাকে। মিডিল পার্টটা হচ্ছে কনকেভ, যেটাকে আমরা হাইলাম অফ দ্য কিডনি বলি। আর লোয়ার পার্টটা আবারও কনভেক্স, বিলো দ্য হাইলাম, দিস পোর্শন রিলেটেড টু দ্য ইউরেটার। ইউরেটার বোথ কিডনির ক্ষেত্রেই আমরা ইউরেটার পাই। এই হচ্ছে আমাদের বর্ডার্স। নেক্সট আসে হাইলাম অফ দ্য কিডনি। হাইলামকে আর অলসো বলা হয় পোর্টা রেনিস। পোর্টা রেনিসও বলা হয়। ইট ইজ এ ডিপ্রেশন অ্যাট দ্য মিডিয়াল বর্ডার থ্রু হুইচ ফিউ স্ট্রাকচার্স এন্টার অ্যান্ড ফিউ স্ট্রাকচার্স ইমার্জ ফ্রম দ্য অর্গান। এই হাইলাম দিয়ে কিছু স্ট্রাকচার ভিতরে ঢুকে কিছু স্ট্রাকচার বের হয়। হাইলাম লাইজ 2 inches or 5 centimeter lateral to the midline। মিডলাইন থেকে 5 সেন্টিমিটার ল্যাটারালি থাকে। যদি আমরা ট্রান্সপাইলোরিক প্লেন আঁকি, আগেও বলেছি হাইলাম রাইট কিডনির ক্ষেত্রে আপার বর্ডার অফ হাইলাম দিয়ে যাবে ট্রান্সপাইলোরিক প্লেন, অ্যান্ড লেফট কিডনির ক্ষেত্রে লোয়ার বর্ডার বা লোয়ার পার্ট অফ হাইলাম দিয়ে যাবে ট্রান্সপাইলোরিক প্লেন। কি কি স্ট্রাকচার পাস করে হাইলাম দিয়ে, কি কি স্ট্রাকচার ঢুকে প্রথমে পড়ি। ঢুকে হচ্ছে রেনাল আর্টারি, নার্ভস অ্যান্ড পেরিরেনাল ফ্যাট। রেনাল আর্টারি, নার্ভস, পেরিরেনাল ফ্যাট। কি কি বের হয়? রেনাল ভেন, রেনাল পেলভিস অ্যান্ড লিমফেটিক্স। রেনাল ভেন, রেনাল পেলভিক্স অ্যান্ড লিমফেটিক্স। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, রিলেশন অফ দ্য স্ট্রাকচার্স ইন দ্য হাইলাম। বিফোর ব্যাকওয়ার্ডসে আমরা পাই রেনাল ভেইন, সামনে হচ্ছে রেনাল ভেইন, তারপরে রেনাল আর্টারি, তারপরে রেনাল পেলভিস, তারপরে রেনাল পেলভিস। এটা হচ্ছে বিফোর ব্যাকওয়ার্ডস রিলেশন।
কাভারিংস অফ দ্য কিডনি, ইনার টু আউটার কিডনির মধ্যে আমরা চারটা কাভারিং পাই, রেনাল ক্যাপসুল বা ট্রু ক্যাপসুল বা ফাইব্রাস ক্যাপসুল, পেরিনেফ্রিক ক্যাপসুল, পেরিরেনাল ক্যাপসুল, এডিপোস ক্যাপসুল অর ফ্যাট, রেনাল ফাসা, ফাসা অফ জেরোটা অর ফলস ক্যাপসুল, প্যারারেনাল অর প্যারানেফ্রিক ফ্যাট অর বডি। আচ্ছা ঠিক আছে, কাভারিংস আমি আরেকদিনই আলাপ করি তোমাদের সাথে, আজকে এতটুকুই রাখি। থ্যাংকস টু অল।